বিকেলের মৃদু আলো আর ঠান্ডা বাতাস এই সুন্দর মুহূর্তটাকে আরো বিশেষ করে তুলতে আমি আর আমার পার্টনার চলে এলাম মালনীছড়া চা বাগানে। শহরের কোলাহল থেকে একটু দূরে এই জায়গাটা যেন একটি শান্তির ঠিকানা। চারদিকে সবুজে ঘেরা চা বাগান। ভিতরে ঢুকেই আমরা প্রথম থামলাম এক কাপ চায়ের জন্য। গরম ধোঁয়া ওঠা সেই কাপে চুমুক দিতেই মনে হলো এই জায়গার আসল স্বাদ এখানেই লুকিয়ে আছে। জানেন কি, এই মালনীছড়া চা বাগান বাংলাদেশের সবচেয়ে পুরাতন চা বাগানগুলোর মধ্যে একটি। 1854 সালে এর যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ আমলেই। তারপর থেকে এই বাগান শুধু চা উৎপাদনের জন্য নয়, বরং সিলেটের ঐতিহ্য সৌন্দর্যের প্রতীক হয়ে আছে। আমরা ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম বাগানের ভিতর দিকে। উঁচু নিচু পথ, সবুজ ঢাকা ঢালু জমি, আর দূরে থাকা ছোট ছোট পাহাড়ের মতো দৃশ্য, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। প্রতিটি পদক্ষেপ মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির আরো কাছাকাছি চলে যাচ্ছি। চারপাশের নীরবতা, মাঝে মাঝে পাখির ডাক, সবকিছু মিলিয়ে একদম প্রশান্ত একটি পরিবেশ। আমরা চেষ্টা করেছিলাম এই সৌন্দর্যটাকে ক্যামেরায় তুলে ধরতে, কিন্তু সত্যি বলতে চোখে যেটা দেখেছি ক্যামেরা তার অর্ধেকও ধরা পড়ে না। এখানে প্রতিদিনই অনেক পর্যটক আসে, কেউ আসে বন্ধুদের নিয়ে, কেউ আসে পরিবারকে নিয়ে, শুধু একটু শান্তি খুঁজতে। তবে আমার মনে হয় এই জায়গাটা আরো আকর্ষণীয় করে তোলা যায়, যেমন আরো কিছু সুন্দর বসার জায়গা তৈরি করা যেতে পারে, বিশেষ করে ফটো স্পট রাখা যেতে পারে যেখানে মানুষ খুব সহজেই ছবি তুলতে পারে। এবং যদি গাইডের ব্যবস্থা থাকে তাইলে এই বাগানের ইতিহাস, সৌন্দর্য আরো ভালোভাবে জানতে পারবে মানুষ। শেষমেশ আমরা ফিরতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে। পিছনে ফেলে যাচ্ছি এই অসাধারণ জায়গাটা, কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি কিছু সুন্দর স্মৃতি। প্রকৃতির মাঝে কাটানো এই ছোট্ট সময়টা সত্যি মনকে অনেক শান্ত করে দেয়। এমন জায়গায় বারবার ফিরে আসতে ইচ্ছে করে। হয়তো আবার কোনো একদিন আবারও আসবো এই সবুজের মাঝে।